50 पैसा बैक ओवर एक्टिंग एक्टिंग के लिए ओवर एक्टिंग के ওভার लिए আমার এবার ইট দিলে পাটকেলটাও খেতে হবে এবং এইখানে কিন্তু আর অক্ষয় কুমারের ডায়লগ চলবে না, এখানে হয়তো টম ক্রুজের ডায়লগ দিতে হবে। কারণ আপনি সমীকরণটা দেখেন, আমাদের হাতে এখনো 8টি টেস্ট রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, সেখানে 5টিতে জিততে পারলে কিন্তু আপনার ফাইনাল খেলা সম্ভব। এখনো পর্যন্ত বোধহয় সেই রেসটা রয়ে গেছে। রিজওয়ান, লিটন, শান্ত তাদের যে একটা স্লেজিং হয়েছে, বা আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশ এর আগে যখন নিজেরা স্লেজিং এর শিকার হতো তখন এটা নিতে পারতো না, মানে মানসিকভাবে তখনও ততটা বোধহয় তারা এতটা স্টেডি বা এতটা শক্ত হয়নি। সাউথ আফ্রিকার বিপক্ষে একবার খেলা হয়েছিল, তখন স্লেজিং এর শিকার হয়ে মুশফিকুর রহিম বলেছিলেন যে তারা অ্যাবিউজড হয়েছে, এইভাবে তারা রিসিভ করতো। আর সেখানে এখন তারা পাল্টা দিচ্ছে। এবং এখন যেটা নাহিয়ান বিন জসিম জিজ্ঞাসা করছিলেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তো নিশ্চয়ই আমরা এরকম একটা দেখতে পাবো, মাইন্ড গেম বলি বা স্লেজিং। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই যে স্লেজিং করতে শিখে গেছে বাংলাদেশ, সেটা তো শুধুমাত্র আসলে যে বলে দিলাম তা তো নয়, কনফিডেন্সেরও তো একটা পরিচয় বহন করে। অবশ্যই কনফিডেন্সটাই আসলে আপনাকে এই জায়গাটা নিয়ে আসে। আপনি যেটা বললেন যে দেখালেন যে এই টেস্টে আমরা যেটা দেখলাম, সিলেট টেস্টে যে লিটন এবং শান্ত মিলে রিজওয়ানকে যেভাবে স্লেজ করলেন, এবং যেই ডায়লগটা আসলে আমার খুব মানে কানে লেগেছে, সেটা হলো 50 पैसा बैक ओवर एक्टिंग के लिए ওভার ओवर एक्टिंग के लिए 50 पैसा बैक। এটা আসলে অক্ষয় কুমারের একটা ডায়লগ, হেরাফেরি কিংবা হেরাফেরির সম্ভবত ডায়লগ। তো এই ডায়লগটা কিন্তু ওরা পাকিস্তানিরাও যে এটা বুঝে এবং এটা করেছে, এই সব কিছু মিলে আমার মনে হয় যে এই টেস্টটাতে রমিজ রাজার কমেন্ট্রির চেয়েও লিটনের মাইক্রোফোন, স্ট্যাম্প মাইক্রোফোনের যে কমেন্ট্রি, ওইটা আসলে দর্শক উপভোগ করেছে এবং সেটা কিন্তু আসলে কাজেও দিয়েছে অনেকটা সময়। এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি যেটা বললেন যে অস্ট্রেলিয়া ওজিরা কিন্তু আমরা জানি ওরা একটু এদিক ওদিক হয়ে গেলে ওরা স্লেজ শুরু করে এবং এটা ওদের ওদের ক্রিকেটেরই একটা অংশ ওরা মনে করে। তো আমারও মনে হয় যে নাফিস ইকবাল যেটা বললেন যে আমার এবার ইট দিলে পাটকেলটাও খেতে হবে এবং এইখানে কিন্তু আর অক্ষয় কুমারের ডায়লগ চলবে না, এখানে হয়তো টম ক্রুজের ডায়লগ দিতে হবে শান্ত এবং লিটনকে। তা আমার মনে হয় যে ওই আমাদের এই টেস্ট টিমটা আসলে আপনি যদি দেখেন, এই টেস্ট টিমের ভিতর না একটা মানে গ্যাংস্টার লুক চলে আসে। আপনি দেখেন পিকি বয় যে আমরা ওয়েব সিরিজটা দেখেছিলাম, যে ব্রিটিশ ওয়েব সিরিজ, সেইখানে যে শেলবি ফ্যামিলির যে সব ভাইরা মিলে একসঙ্গে মানে কারো মানে তাদের শরীরী ভাষাতেই মানে ফুটে উঠেছে ওই সাহসের ব্যাপারটা। এবং তারা মানে এতটা সাহসী এবং নির্মম। এবং আপনি দেখেন লিটন, শান্ত, নাহিদ রানা মানে এক একজন শার্প শুটারের মতন। তো এই দলের এই কনফিডেন্সটা, এটা আসলে একটা দলকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এবং আমরা যদি অস্ট্রেলিয়াতে এখনো কিন্তু আমি মনে করি যে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা হয়তো কেউ এটা আলোচনা কখনো করিনি, কিন্তু দিন দিন কিন্তু ওই সম্ভাবনাটা বাড়ছে। এবং আমরা কেন লর্ডসের ওই বারান্দায় ফাইনালে যাব না, মানে যেতে পারবো না, এমন ধারণাটাও কিন্তু চলে আসছে। কারণ আপনি সমীকরণটা দেখেন, আমাদের হাতে এখনো 8টি টেস্ট রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, সেখানে 5টিতে জিততে পারলে কিন্তু আপনার ফাইনাল খেলা সম্ভব। এখন একটা সমীকরণ আছে এবং তার 4টি আছে আমাদের দেশের মাটিতে, 4টি আপনার 2টি অস্ট্রেলিয়াতে, 2টি সাউথ আফ্রিকাতে। তো এখনো কিন্তু ওইটা সম্ভব। মানে বাবুমার প্রেরণাই হতে পারে আসলে, শান্তর কাছে আসলে প্রেরণা হতে পারে বাবুমা। কারণ বাবুমা কিন্তু গতবার যদি সাউথ আফ্রিকাকে দেখেন, তারা 3টি ম্যাচ হেরেছিল প্রথম 4টির ভিতরে, সেই দল কিন্তু পরে ফাইনাল খেলেছে এবং লর্ডসে গিয়ে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। তো আমাদেরও সেই ক্ষমতাটা আছে আমি মনে করি। কারণ একটা টেস্ট জিততে গেলে আসলে আপনার প্রধান অস্ত্র থাকতে হয় যে 20টা উইকেট নেওয়ার মতন বোলার। তো আমাদের কিন্তু আমাদের সেই টুলসগুলো কিন্তু আছে, আমাদের পেস বলেন, আমাদের স্পিনার বলেন। তো আমি খুবই কনফিডেন্স যে আমরা অস্ট্রেলিয়াতে অনেক ভালো করবে। এবং যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়ার কন্ডিশনটা একটু হবে, সেখানে কিন্তু আপনার ওপেনিং আমাদের একটু চেঞ্জেস আনা হতে পারে।